আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা 2025-এর রসায়নের ক, খ এবং গরুর গ এবং ঘরের গ কোন কোন প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে হচ্ছে যে অধ্যায় পঞ্চম রাসায়নিক বন্ধন। সৃজনশীল কয়ের জন্য তোমরা পড়বে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, 2 নাম্বার হচ্ছে আয়নিক বন্ধন কাকে বলে, 3 নাম্বার হচ্ছে যৌগমূলক কাকে বলে, 4 নাম্বার হচ্ছে ধাতব বন্ধন কি, 5 নাম্বারে হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন কাকে বলে, 6 নাম্বারে হচ্ছে সুপ্ত যোজনী কাকে বলে, 7 নাম্বারে হচ্ছে সমযোজী বন্ধন কাকে বলে, 8 নাম্বারে হচ্ছে ক্যালাস পানি কাকে বলে। সৃজনশীল ক্ষয়ের জন্য তোমরা পড়বে হাইড্রোক্লোরিক অথবা হাইড্রোজেন এইচপি বা H2 পানি একটি ফলার যৌগ ব্যাখ্যা করো। 2 নাম্বার হচ্ছে নাইট্রোজেনের বা কার্বনের, ফসফরাসের, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ভিন্ন কেন। 3 নাম্বার হচ্ছে মুক্ত জোট ও বন্ধন জোট ইলেকট্রন বলতে কি বোঝায়। 4 নাম্বার হচ্ছে ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন। 5 নাম্বার হচ্ছে গ্রাফাইটকে ইলেকট্রনিক পরিবাহী বলা হয় কেন। 6 নাম্বারে হচ্ছে সালফার পরিবর্তনশীল যোজনী দেখায় কেন। 7 নাম্বারে হচ্ছে অক্সিজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন এক নয় ব্যাখ্যা করো। তারপরে সৃজনশীল গ এবং গ এর প্রশ্নের জন্য তোমরা যশোর 2020, চট্টগ্রাম, কুমিল্লা 2021, ঢাকা 2022, 21, 20 এবং সকল বোর্ড 2018 দেখতে পারো। তারপর হচ্ছে তোমাদের অধ্যায় 6 মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। সৃজনশীল কয়ের জন্য তোমরা পড়বে মোলারিটি কাকে বলে, 2 নম্বরে তোমরা পড়বে মোলার আয়তন কাকে বলে, 3 নম্বরে পড়বে মৌল কাকে বলে, 4 নম্বরে হচ্ছে মোলার দ্রবণ কাকে বলে, 5 নম্বরে হচ্ছে অ্যানালার কি, 6 নম্বরে হচ্ছে স্টোইচিওমেট্রি কি, 7 নম্বরে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে। সৃজনশীল ক্ষয়ের প্রশ্নের জন্য তোমরা পড়বে স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে দুটি পার্থক্য লিখো। 2 নম্বরে হচ্ছে একই স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কেন। 3 নম্বরে হচ্ছে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। 4 নম্বরে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। 5 নম্বরে হচ্ছে ডেসিমোলার দ্রবণ ব্যাখ্যা করো। সৃজনশীলের ঘ এবং ঘ এর প্রশ্নের জন্য তোমরা রাজশাহী 2022, কুমিল্লা, ময়মনসিংহ 2020, ঢাকা 2017, 19, 22 সকল বোর্ড 2018 ভালো করে দেখতে পারো। এবার হচ্ছে যে তোমাদের অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া। ক এর প্রশ্নের জন্য তোমরা পড়বা তাপহারী বিক্রিয়া কাকে বলে, 2 জারক কাকে বলে, 3 উভমুখী বিক্রিয়া কাকে বলে, 4 সমাণু কি বা সমানুকরণ বিক্রিয়া কাকে বলে, 6 লা শীতলীয় নীতি কি, 7 মরিচার সংকেত লিখো। আর সৃজনশীলের ক্ষয়ের প্রশ্নের জন্য তোমরা পড়বা উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায়। 2 নম্বরে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে মৌমাছি পোকার কামড়ের ক্ষতস্থানে কেন চুন প্রয়োগ করা হয় ব্যাখ্যা করো। 4 নম্বরে হচ্ছে জারণ সংখ্যা ও যোজনী একই বিষয় নয় ব্যাখ্যা করো। 5 নাম্বার হচ্ছে পানি বিশ্লেষণ ও পানি যোজন বিক্রিয়া এক নয় কেন। 6 নাম্বার হচ্ছে প্রশমন বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া কেন। 7 নাম্বার হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 8 নাম্বার হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া বলতে কি বুঝো। আর সৃজনশীলে তোমরা ঘ এবং ঘ এর প্রশ্নের জন্য তোমরা ঢাকা ময়মনসিংহ বোর্ড 2022, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2020 সকল বোর্ড 2018